বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলা যাবে নাকি একবার? আল্লাহু আকবার। আল্লাহ, এ কি তোমার খেলা? কিছু তো বুঝতেছে না। হ্যাঁ, আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে মুসা পয়গম্বর নবী, তুমি মরুভূমির ভেতর দিয়া এই পুকুরের পাশে দাঁড়ায়া দৃশ্য দেখছো। তুমি আমার কাছে রহস্য জানার জন্য তুমি আমার কাছে ফরিয়াদ করছো। তুমি আমার আসমানের দিকে তাকাও। আসমানের দিকে যখন তাকাইছে তখন আল্লাহু আকবার বলে চিৎকার মারে। জোরে বলা যাবে নাকি একবার? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে মুসা কালিমুল্লাহ চিৎকার দিয়ে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে মুসা কালিমুল্লাহ, তুমি আসমানের দিকে তাকায়া তাকবীর দিলাম, আমার জমিনের দিকে তুমি একটা বার তাকায়া দেখো না। মুসা আলাইহিস সালাম এবার জমিনের দিকে তাকাইয়া আবারও একবার তাকবীর দিলেন, আল্লাহু আকবার। ঈমানদার ব্যক্তি দৃশ্যগুলো তাকায় দেখতেছে আল্লাহর পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ তাকবীর দেয় কে? এর কাহিনীটা কি? ভাইরা আমার, এবার হযরত মুসা কালিমুল্লাহকে প্রশ্ন করলেন, আপনি তাকবীর দিতেছেন কেন? নামাজের মধ্যে যদি ইমাম সাহেব যদি ভুল করে ফেলে, মুক্তাদি পিছন থেকে বাজার লোকমা দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? ইমাম সাহেব যদি ভুল করে তাহলে পিছনের মুক্তাদি যারা আছে তারা কিন্তু লোকমা দেয়, সিঙ্গেল দেয়, আপনার ভুল হয়ে গেছে, সংশোধনের সুযোগ দেওয়া হয়। ভাইরা আমার, এবার হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রেমিক, আশিকুল কাই ক্যা মুজাহাই, আশিকুল কাই ক্যা মুজাহাই, মাশিক দে পৌঁছিও, সহজ গুরমি ক্যা মুজাহাই, সহজ গুরমি ক্যা মুজাহাই, বুলবুলি কো পৌঁছিও। জোরে বলা যাবে নাকি একবার? মারহাবা। আশিক যখন মাসিক হয়ে যায়, মাসিক যখন আশিক হয়ে যায়, তার জীবনে প্রেম শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ঈমানদার ব্যক্তি, তুমি তো আল্লাহর একজন প্রেমিক বান্দা, তুমি আমাকে প্রশ্ন করেছে, প্রথমে আমি আসমানের দিকে তাকাইলাম, তাকানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহু আকবার বলছি।
আর দ্বিতীয়বার তাকবীর দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, মুসা রে তুমি জমিনে তাকাও। আমি জমিনে তাকানোর পর আমি তাকবীর দিয়েছি। এবার ইমানদার ব্যক্তি তুমি এবার আসমানের দিকে তাকাও। আমার আল্লাহ বলতেছেন আমার ইমানদার ব্যক্তি যেন আমার আসমানের দিকে তাকায়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আসমানের দিকে তাকাইছেন, তাকায় দেখেন, দেখার সঙ্গে সঙ্গে তাকবীর দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, তুমি তাকবীর দিলে কেন? এবার ইমানদার ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর নবী হযরত মুসা কালিমুল্লাহ, আমি তাকবীর দিয়েছি এই জন্য, আমি যখন আসমানের দিকে তাকাইছি সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আসমানের দরজা খুলে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন। আমাকে ডাকতেছেন আর বলতেছেন, ইমানদার ব্যক্তি তোমার মধ্যে অনেক ধৈর্য রয়ে গেছে। আজকে কিন্তু আমাদের মধ্যে কিন্তু ধৈর্য নাই, আছে নাকি? এই কথা কোন নাকি? ধৈর্য আছে, আমাদের মধ্যে ধৈর্য নাই। আমরা মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার সময় বাজান দেখ, মসজিদে সবার পিছনে যায়, আবার সবার আগে তাড়াহুড়া কর। জুমার নামাজে যখন বাজান আযান হয়, এক শ্রেণীর মুসল্লি কিন্তু বাজান তাড়াহুড়া করে, মনে হয় মসজিদ খানা বাজান জেলখানা। জোরে বলেন কথা ঠিক কিনা? শুক্র আলী নামাজ, শুক্রবার নামাজ, আজকে তো জুমার রাত, আগামীকালই জুমার দিন, জুমার নামাজ। এই নামাজ পড়ার জন্য বাজানদের তাড়াহুড়া করছে। ইমাম সাহেব যদি 1 মিনিট এদিক সেদিক যদি করে ফেলে, ইমাম সাহেবের কৈফিয়ত দেওয়া লাগে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হলো মসজিদের জিম্মাদার, আর মুয়াজ্জিন হলো মসজিদের আমানতদার। মসজিদের যিনি ইমাম, ইমামদেরকে সম্মান দাও। নামাজ যেরকম ফরজ, একজন নেতার আনুগত্য করাও ফরজ। এমন নেতার আনুগত্য করা যাবে না যে নেতার মধ্যে নবীর আদর্শ নাই। এমন নেতা যদি ধরেন জীবনে, তাহলে বেহেশত তো দূরের কথা, সামনে বড় বিপদ। তাহলে নেতার অনুসরণ করতে হবে। ভাইরা আমার, আজ আমাদের নামাজের মধ্যে বাজান ধৈর্য নাই। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর জমিনের উপরে বড় চোর কারা? জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। নামাজ চোর। নামাজ চোর মানে নামাজ মসজিদে যাইয়াই ও আর তোরে খালি নিয়ত করি খালি সিজদা মারতেছে। জিজ্ঞাসা করলাম, ভাই রে আমার নামাজই শেষ হলে না, তুই 2 মিনিটে 8 রিকাত নামাজ কিভাবে পড়? বলো হুজুর খালি সিজদা মারিয়ে গেছি, চোখ বুঝে সিজদা মারছি, কিছু জানিনি তো।
কি করবো আর? শুধু সিজদা মারি গেছে। আর একজন জিজ্ঞাসা করলাম, ভাই আপনি নামাজ এত তাড়াহুড়া পড়েন, কি সমস্যা? নামাজের কোন ডিসিপ্লিন নিয়ম কারণ কিছুই জানে না। আহারে, নামাজ দিয়ে যারা ঠাট্টা করে বিদ্রুপ করবে, ফেরেশতারা নামাজের সামিয়ানা মাথার উপর যখন বান্দা যখন নামাজে দাঁড়ায়া যায়, ফেরেশতারা ওই সামিয়ানা মাথার উপর বিছায় দেয়, তখন এই কাপড়গুলো টেনে ওর মুখের উপর আইরে মারে, তুই নামাজের হেফাজত করলি না। ভাইরা আমার, নামাজের হেফাজতের কথা কোরআনের মধ্যে আছে না নাই? এ কথা কোন আছে? والذين هم على صلواتهم يحافظون। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? নামাজের হেফাজত করো। ফজরের নামাজ যদি বেলা ওঠার পর যদি আদায় করেন, এই নামাজের হেফাজত হবে বাবা? আর একটু জোরে বলেন, হেফাজত হবে। ভাইরা আমার, জোহরের নামাজ যদি আপনি আসরের নামাজের আগে ওঠান, হবে না। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? নির্দিষ্ট টাইমিং নামাজ আদায় করতে হবে। এইটা আমার নামাজের বাইরে ভিতরে কয়টা ফরজ? এই কথা কন না কেন? 13টা ফরজ। একজন মুসলমান জানার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে। দোয়া কবুল যে হবে, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, আর যাকাত দেন, যাই কিছু দুনিয়ায় করেন, কিন্তু যদি আপনার ভিতর যদি ভালো না থাকে, এই নামাজ কি কবুল হবে? জোরে বলেন, কবুল হবে না। জমিটা যখন আবাদ করেন, ওই জমির আবাদ করার আগ দিয়ে কি করতে হয়? চাষ দেন। চাষ দিয়ে জমিতে যদি কোনো ঘাস থাকে, আগে বেশি পরিষ্কার করে নিতে হয়। ভাইরা আমার, তাহলে নির্দিষ্ট টাইমের সময় নামাজ আদায় করতেও হবে। এবার মদিনার জমিনে একটা যুবক মরুভূমির ভিতর দিয়ে যায়, যেতে যেতে টাকা দেখতেছে, বাজান দেখ, মরুভূমির ভিতরে একটা বোরকা পরিহিত অবস্থায় একটা মেয়ে, যুবতী মেয়ে বাজান বাহিরে এসে, বাজান দিক খড়ি আখা জাল দেওয়ার জন্য, রান্নার জন্য খড়িগুলো বাজান জোগাড় করতেছেন। খেজুরের ডালপালা গুলো বাজান এনে হাজির করতেছেন। হঠাৎ করে আরবে যদি বাজান কোন বাতাস উদয় হয়, ওই বাতাস উদয় হলে দেখা যায় বাজান দিক উট মরুভূমির বাজান বড় জাহাজ, উট যদি দেখি ঝড় হাওয়া শুরু হয়ে গেছে, এই সময় উট কিন্তু মুখ লাগায় দিবে বালুর মধ্যে। ভাইরা আমার, এমন সময় এবার বাতাস শুরু হয়ে গেছে। বাতাস এবার তার মুখের কাপড়টা বাজান সরায় গেল।
বাতাসটা এসে মুখের কাপড়টা যখন সরায়া দিল, সরায়া দেওয়ার সঙ্গে সঙ্গে এই যুবকটির মনের ভিতরে বাজার প্রেম জাগছে, ভালোবাসা জাগছে। এবার যুবকটা বলতেছেন, ও মেয়ে তোমার বাড়ি কোথায়? মিটি বলতেছেন, আমার বাড়ি হলো এই তো খেজুরের একটা ছাউনি, এ বাড়ি ছাড়া আমার কোনো বাড়ি নাই। মিটি বলতেছেন, যুবক রে তুমি এখানে কেন? যুবক বলতেছেন, আমি এই মরুভূমি দিক একটু পরিভ্রমণ করতে চাই, হঠাৎ তোমার সঙ্গে দেখা হয়ে গেল। মেয়েটি যত আড়াল হয়, যুবকটি তার পিছ ছাড়ে না। যুবকটি এবার তাকে আহ্বান করে আর বলে, আহ্বান করে আর ডাক দেয়া বলে, ওগো মেয়ে, আমি তোমার প্রেমে আসক্ত, তুমি আমার কথা রাজিও হয়ে যাও। এবার যুবতী কাঁদতেছেন আর বলতেছেন, যুবক, আমি একজন যুবতী মেয়ে, আমার বাড়িতে কেউ নাই, আমার বাড়িতে শুধু একজন বৃদ্ধ বাবা আর আমি রয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়িতে শুধু আমি আর আমার বাবা। আমার বাবা সারাটা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি। রান্না করার জন্য কিছু খড়ি, খেজুরের ডালগুলো নিয়ে জাল দিয়ে রান্না করে রুটি বানাই আমার বৃদ্ধ বাবারে প্রতিদিন এক অক্তই আমাদের জীবনে খাবার জোগাড় হয়। ভাইরা আমার, আমি যে কথা আমি আলোচনা করছিলাম আপনাদের মনে আছে কিনা? আছে তো? মুসা আলাইহিস সালাম যে করোনা মনে নেই? এবার হযরত মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যুবক, ইমানদার ব্যক্তি, কি জন্য তুমি তাকবীর দিলা? যুবক এবার ইমানদার ব্যক্তি বলতেছেন, আমি তাকায়া দেখলাম, আসমানের দিকে যখন তাকালাম, আসমানের ভিতর দিয়া আল্লাহ 7টা জান্নাতের দরজা আমার জন্য খুলে দিয়েছে। আর ডাকি বলতেছেন, ইমানদার ব্যক্তি, তোমার ধৈর্য সবরের কারণে, আমার উপর তাওয়াক্কুল করার কারণে আমি আল্লাহ তোমার নামটা জান্নাতের দরজার সঙ্গে লিখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাকি বলতেছেন, ইমানদার ব্যক্তি, আর কি দেখলেন আপনি? আর দেখলাম জান্নাতের ওই ভিতরে বিশাল একটা পুকুর, একটা নদী, চারপাশে ফলমূল দিয়ে আঙ্গুর ফলের বাগান, খেজুরের বাগান, কত সুন্দর নিয়ামত দিয়ে আল্লাহ এই পুকুরের চারপাশে বাউন্ডারির ভিতরে সাজায় রাখছেন। আর ওই পুকুরের মধ্যে বড় বড় মাছ গুলো লাফাইতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার ইমানদার ব্যক্তি এই কথা বলার পরে এবার ডাক দিয়ে বলতেছেন, ইমানদার ব্যক্তি, মুসা আলাইহিস সালাম বলতেছেন, এবার জমিনের দিকে তাকান। এবার জমিনের দিকে যখন তাকাইছেন,
তাকানোর সঙ্গে সঙ্গে তিনি আবার আল্লাহু আকবার বলে বাজান চিৎকার মারছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইমানদার ব্যক্তি তুমি আবারও তাকবীর দিলে, চিৎকার দিলে, কারণটা কি? ইমানদার ব্যক্তি বললেন, আমি তাকাইছি জমিনে, জমিনে তাকানোর সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়েছে। আর পাশে কে যেন ডেকে বলতেছেন, ইমানদার ব্যক্তি ওই দেখো কাফের ব্যক্তির জন্য জাহান্নামের উপরে তার নাম লেখা রয়েছে। আর ওই জাহান্নামের ভিতরে একটা পুকুর রয়ে গেছে। ওই পুকুরের মধ্যে বড় বড় সাপ বিচ্ছু রয়ে গেছে। জোরে বলা যাবে নাকি একবার নাউযুবিল্লাহ? বড় বড় সাপ বিচ্ছু রয়ে গেছে। আর আল্লাহ আমার জন্য বেহেশতের মধ্যে কত নিয়ামত আল্লাহ বাজেট করে গেছে। দুনিয়া আমার দরকার নাই, আমার দরকার হলো আখিরাত। জোরে বলেন, আমার দরকার কি? আর একটু জোরে বলেন, দরকার কি? আখিরাত। দুনিয়ার চাইতে আখিরাতটা বড় উত্তম জায়গা। ভাইরা মা, একটু জিকির করুন লা ইলাহা। পাশে কথা যারা বলতেছেন একটু খুব কথা বলবেন না, আপনারা আপনারা চুপচাপ বসে যান। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আর মুসলমান না হওয়া পর্যন্ত খবরদার মাটির কবরে যেও না। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে तमाम পৃথিবীর মানুষদের আল্লাহ জানায় দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। ভয় করার মতন ভয় করতে হবে। বিপদে আপদে দুনিয়ার অন্যায় অশ্লীল ব্যয়পনা কাজ থেকে নিজেকে ফিরায় আনতে হবে। আল্লাহ যেটা হুকুম সেটা দুনিয়ায় বাস্তবায়ন করতে হবে। দুনিয়া যেটা আল্লাহ নিষিদ্ধ করেছেন সেই নিষিদ্ধ থেকে নিজেকে ফিরায়া আনতে হবে। সুদ খাওয়া, সুদ খাওয়া, যে ব্যক্তি সুদ খায়, সুদ খাইলে আল্লাহ খুশি না বেজার? এটা বেজার।
আল্লাহ বেজার হয়, খুশি হয় কিনা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। শয়তান। নামাজ পড়লে খুশি হয় কে? আর নামাজ না পড়লে খুশি হয় কে? শয়তান। তাহলে আমরা খুশি করব কাকে? আর একটু জোরে বলেন, কাকে? আল্লাহ। ভাইরা আমার, সেই মহান রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদের আল্লাহ জানায় দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া লা তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলা যাবে নাকি একবার? আল্লাহু আকবার। সেই মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, হে ইমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। অস্তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমরা তোমার নিজের জীবনের আল্লাহ যে তোমাদের হায়াত দিয়েছে, হায়াতের দুনিয়ার জিন্দেগিতে তোমরা কতটুকু আমল করে ওই আল্লাহর কাছে পৌঁছাতে পারলে নিজের কাছে একটু জরিপ করে দেখো, তোমরা জীবনে কতটুকু ভালো আমল করছে আর কতটুকু তোমরা খারাপ আমল করছে। ভাইরা আমার, আল্লাহর জমিনে কতটুকু তোমরা ভালো আমল করেছ, কতটুকু তোমরা খারাপ আমল করেছ, এই পৃথিবীর জমির উপরে সবকিছু বাদান রেকর্ড করা হয়েছে। দুইজন কিরামান কাতিবিন ফেরেশতা কিন্তু রয়ে গেছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। জোরে বলা যাবে নাকি একবার? আল্লাহু আকবার। দুইজন আমার আপনার দুই কান্দে কিন্তু দুইজন ফেরেশতা আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? দিনের আলোতে রাতের অন্ধকারে তাই কিছু আপনারা করবেন, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহর চোখ কখনো ফাঁকি দেওয়া যাবে না। ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা কাজে ওঠা অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায় আমার আল্লাহকে ভয় করতে হবে। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহানের প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমরের পিছনে একটা যুবক পাঞ্জে গানা নামাজ আদায় করে। ভাইরা আমার, যুবকটা পাঞ্জে গানা নামাজ আদায় করে। মসজিদের সাথে যার সম্পর্ক ভালো, মসজিদের সাথে যার সম্পর্ক ভালো, নবী আমার বলেন তাকে মুমিনের সার্টিফিকেট দাও। আমার নবী বলেন মুমিনদের সার্টিফিকেট দাও। ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে এই যুবকটা পাঁচে গানা নামাজ প্রতিদিন নামাজ আদায় করেন। বাজান রে, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, কাবা ঘর হলো বাজান, কাবা হলো ইনজিল, আর তামাম পৃথিবীর মসজিদগুলো বাজান বগি। কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে কাবা নামক ইনজিল বাজান তামাম পৃথিবীর
মসজিদ গুলোকে টান দিয়ে নিয়ে যাইয়া জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্পর্ক করতে হবে কার সাথে? জোরে বলেন কার সাথে? আল্লাহ। আপনারা টাকা পয়সা রেডি করেন, টাকা পয়সা রেডি করেন, কারণ ওয়াজের মাসে আসলে হ্যাঁ এই অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমি আলোচনা ছেড়ে দেব। আপনারা টাকা পয়সা গুলো মা বোনদের কাছে আমি অনুরোধ করবো, আপনারা একটু প্রস্তুতি নেন। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন মুবারকের মতন এত ভালো মানুষ, ভালো আলেম আমার জীবনে জানা ছিল না। আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ির পাশে একজন লোহার কামার ছিল। যখন বাজান মতের আযান দিতেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে এবার লোহার কামার আর হাতুড় দিয়ে বাজান লোহার উপরে আর বাড়ি যায় না, মাথাটা দুই ঠ্যাঙের মাঝখানে বাজান দেখ হাতু দিয়ে মাথাটা চেপে ধরতেন, অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এবার তিনি ওযু করিয়া জ্ঞান যখন ফিরে যেতেন, ওযু করে মসজিদে দৌড়াতেন, নামাজ আদায় করতেন। নামাজ আদায় করে ঈশার নামাজ পড়ে বের হয়ে আসতেন বাজান রে। আর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ গভীর রজনীতে আদায় করে এবার আব্দুল্লাহ লোহার কামার কামদিয়ার বলে রব্বুল আলামিন, আর যদি আব্দুল্লাহ বিন মুবারকের মতন যদি আল্লাহ আমার যদি জীবন বানাইতাম, আমি সারাটা রাত আল্লাহ তোমার ইবাদত বন্দেগিতে আমার জীবন কাটায়া দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই সময় বাজান রে তার বাড়ি ছিলেন কুফা শহরে। মাগরিবের নামাজ আদায় করে আল্লাহর একজন আশিকি বান্দা হযরত রবি বিন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি, রবি বিন সুলাইমান মাগরিবের নামাজ আদায় করে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছেন। তাকায় দেখতেছেন একটা বোরকা পরিহিত অবস্থায় একটা মহিলা, বৃদ্ধ মহিলা এবার বাজান রে মরা গাদার গোশত কেটে কেটে বাজান ঝোলায় ভরতেছেন। এবার রবি বিন সুলাইমান চিন্তা করতেছেন, সর্বনাশ, তাজা গাদার গোশত হারাম, তার চাইতে মরা গাদার গোশত তার চাইতে দুনিয়ায় বেশি হারাম। এবার রবি বিন সুলাইমান চিন্তা করতেছেন, এই মহিলাটা গোশত নি মরা গাদার গোশত নি কোন হোটেলে বিক্রয় করে, আমি তার পিছনে যাব। এবার বাজান যে তার পিছনে লেগে গেল, যেতে 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 এবার মহিলাটা বাড়ির মধ্যে ঢুকলেন। বাড়ির মধ্যে যাইয়া এবার বাজান যে মরা গাদার গোশত ঝোলা থেকে বের করলেন, বের করে এবার রান্না করে কলিজার বেটিদেরকে যখন বাজান মুখে দিতেছেন, রবি বিন সুলাইমান তাকায় দেখতেছেন আল্লাহ মরা গাদার গোশত হারাম, তাজা গাদার গোশত যেরকম হারাম, মরা গাদার গোশত তার চাইতে দুনিয়ায় বেশি হারাম। জোরে বলা যাবে নাকি একবার নাউজুবিল্লাহ। এই মহিলাটা মরা গাদার গোশত গুলো ঝোলা থেকে বের করে মেয়েদের জন্য রান্না করে যখন মুখে দিতে যাচ্ছে, এমন সময় রবি বিন সুলাইমান চিৎকার মারছেন, মা
খবরদার আপনি মরা গাদার গোস্ত আপনার মেয়েদেরকে খাওয়াবেন না, এটা সম্পূর্ণ হারাম। আমি মনে করছি আপনি কোন হোটেলে বিক্রয় করবেন, এই জন্য পিছনে পিছনে আপনার এসেছি, দৃশ্য দেখছি যে আপনার মেয়েদেরকে খাওয়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। রবি বিন সুলাইমান এবার যখন চিৎকার মারছে, এবার এই মেয়েটা মহিলাটা বলতেছেন, কে রে, কোন আগন্তুক ব্যক্তি, তোমার বাড়ি কোথায়? আজ আমার বাসুরের 3 দিন চুলায় আগুন জ্বলে না, আমার পরিজার টুকরা সন্তান গুলো না খেয়ে রয়ে গেছে, মেয়েরা পেটের সঙ্গে পাথর বেঁধে নিয়েছে, মেয়েদের কষ্ট আমি সহ্য করতে পারছি না। আমি মা কেমন করে দুনিয়ায় সহ্য করব, আমার পক্ষে কখনোই সম্ভব নয়। আমি মা পরিজাত সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য আজ আমি মরুভূমির ভিতরে যাইয়া মরা গাদার গোস্ত কেটে এনে রান্না করে মেয়েদের খাওয়াবো। তুমি কে আগন্তুক ব্যক্তি? আমার এই কথার মধ্যে, আমাদের মধ্যে তুমি খবরদার কোনো কথা দুনিয়ায় বলবে না। জয় বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রবি বিন সুলাইমান 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছেন, মা কোনো টেনশন করবেন না গো মা, আমি মক্কা মদিনার মুসাফির, যাব মক্কা মদিনায় হজ করার জন্য। আমি কিছু টাকা জোগাড় করছিলাম, বাড়িতে যাইয়ে হজের টাকা গুলে এনে এই বৃদ্ধ মহিলাকে দান করে দিলেন। মা এই টাকাগুলো দিলাম, আমি আর মক্কা মদিনায় যাব না, আপনার মেয়ে তিনদের আজ দান করে দিয়ে গেলাম। এই টাকা দিয়ে আপনি বাজার সদাই করবেন, আপনি এদেরকে সংসার পরিচালনা করবেন। আমি ছেড়ে দিয়ে গেলাম, আমি আর মক্কা মদিনায় যাব না, কোনো টেনশন করবে না গো মা। এবার 2 চোখের পানি ছেড়ে দিয়ে বাজান রবি বিন সুলাইমান চলে যাচ্ছেন। এবার বৃদ্ধ মহিলাটা কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ গো, তোমার বন্ধু রবি বিন সুলাইমান মক্কা মদিনার মুসাফির, যাবে মক্কা মদিনায় যাবে, মক্কা মদিনা না যাইয়া আজকে তোমার এতিম মাসুমদের দুনিয়ায় দান করে দিয়ে গেল। আল্লাহ গো, রবি বিন সুলাইমানের আগে এবং পরের সমস্ত গুনাহগুলো দুনিয়ায় মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে এবং পরে সমস্ত গুনাহগুলো দুনিয়ায় মাফ করে দাও। রবি বিন সুলাইমান কাঁদতেছেন আর বলতেছেন যে, না, এই দোয়া আপনার আল্লাহর দরবারে কোশ্চেন কারো কবুল হবে না। আমি প্রতিদিন মাসে মাসে করে কিছু টাকা জোগাড় করে করে একটা থলির ভিতরে রাখতাম, আর বন্ধুদের সঙ্গে ওয়াদা করেছি যাব হলাম মক্কা মদিনায়। সম্মানিত হাজির, আমি অবশ্যই আপনাদের মাঝে সময় থাকলে ওয়াজ করবো ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে দাবি, আল্লাহর এই ঘর মসজিদ, মসজিদের সাথে সম্পর্ক যার যত ভালো হবে ভাইরা আমার, তার তত কল্যাণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদের সাথে যার সম্পর্ক ভালো থাকবে, 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হবে ইমানদার, যারা মসজিদের সাথে সম্পর্ক রেখেছে। হাসরের মাঠে তাদের মাথার উপরে রহমতের ছায়া পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাজেট করেন আর টাকা অঙ্কে একটু মিলান আর দান করেন। মাঝে মাঝে ওয়াজ করি, ইনশাআল্লাহ এটা শেষ করবো যদি সময় থাকে।